যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি দায়ভার জামাত শিবিরকে নিতে হবে। মব সৃষ্টি প্রতিনিয়ত চলতে থাকে। আমরা সবার সম্মুখে ঘোষণা দিচ্ছি, ছাত্রদল শান্ত থাকবে না। সারা বাংলাদেশে প্রতিবাদ জানানো হবে। সারা বাংলাদেশের রাজপথে ছাত্রদল তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তার পুরোপুরি দায়ভার জামাত শিবিরকে নিতে হবে। আমরা ক্যাম্পাসে দেখেছি বিগত 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় ছাত্রদল তারা বড় ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার রাজনীতি উপহার দিয়ে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তারা বিগত 1 বছর কোন ইস্যু না পেয়ে বারবার চেষ্টা করেছে ছোটখাটো কোন ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য। আপনারা লক্ষ্য করে দেখবেন এই মিরপুর হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন ক্যাম্পাসে তারা মিছিল করেনি। এটা দ্বারা প্রমাণ হয় বিগত সাম্য হত্যার প্রতিবাদে তারা কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করেনি। পারভেজ হত্যার প্রতিবাদে বাংলাদেশের কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি। এতে দ্বারা প্রমাণ হয় 1971 সালে যেভাবে ছাত্র সংঘের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মা বোনদের ইজ্জত সম্মান হানি করেছিল, সেই একই ধারায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে। এই গুপ্ত রাজনীতি অব্যাহত দরুন যখন বাংলাদেশ অস্থিতিশীল হবে, যদি তারা সেই বাংলাদেশের সাধারণ তরুণ শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়, বাংলাদেশ অস্থিতিশীল হয়, ইতিহাসে যখন এর বিচার হবে, ইতিহাসে যারা মততন্ত্র কায়েম করেছে তাদের যখন বিচারের দাঁড় করানো হবে, তখন দেখবেন এই ইসলামী ছাত্র শিবির বলবে আমাদের সে জায়গায় কোনো কমিটি ছিল না, এবং সেজন্য তারা গুপ্ত অবস্থায় থেকে সকল অপকর্মের দায় তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে চায়।